আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তাজবিদ ক্লাসে আজ আমরা পড়ব যজম এবং কলকলা। যজম এবং কলকলা সম্পর্কে আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেরা বোঝার শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আমি কথা বেশি বড় না করে, লম্বা না করে আমি ক্লাস শুরু করছি। তো আসলে আমাদের আগে প্রথমে জানতে হবে যজম কাকে বলে। যজম কাকে বলে এটাকে আমাদের জানতে হবে। আগে আমাদেরকে কি জানতে হবে, যজম কাকে বলে। যজম হলো হরফের উপরে দুই কাটাওয়ালা চিহ্ন। হরফের উপরে এইরকম চিহ্নকে যজম বলে। এরকম চিহ্ন অথবা এরকম চিহ্ন, এই চিহ্নটাকে আমরা যজম বলি। এটা কোথায় হবে? হরফের উপরে। কোথায় হবে? হরফের উপরে। যেমন আমরা লিখি এখানে, দেখেন আমরা এখানে লিখলাম হরফটা কি, বা হরফ লিখলাম। কি লিখলাম? বা। এর উপরে হবে এরকম অথবা এরকম, এই চিহ্নটাকে আমরা যজম বলি। বুঝতে পারছেন? এই চিহ্নটাকে কি বলি? যজম বলি। এখন যজমালা হরফ কিন্তু একা একা পড়া যাবে না। যাবে? যজমালা হরফ একা পড়া যায় না। যজমালা হরফ একা পড়া যায় না। তার ডাইনের হরফের হরকতের সঙ্গে মিলাই পড়তে হবে। এখন দেখেন এখানে আমরা বা লিখছি, এর ডাইনে একটা হরফ থাকতে হবে। কি থাকতে হবে? হরফ থাকতে হবে। যেমন লিখলাম আলিফ, এর উপরে আমরা হরকত দিলাম, এই হরকতের সঙ্গে মিলাই পড়তে হবে। হামজা বা জবর আব, হামজা বা জবর আব। এরকম হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, এরকম পড়তে হবে। অর্থাৎ আমরা এক কথাই বুঝি যে যজমালা হরফ কি একা পড়া যাবে না। তার ডাইনের হরফের হরকতের সঙ্গে একবার পড়তে হয়। কয়বার? একবার পড়া যায়। যেমন আব, আন, ইন, উন, তাই না? আম, এরকম করে একবার পড়া যাবে, এর চাইতে বেশি পড়া যাবে না, তাই না? তাহলে আমরা যজম চিনলাম। এখন যজম চিনা হয়ে গেছে না? এখন তাহলে আপনারা একটু বলেন তো যজম কাকে বলে? উপরের দুই কাটাওয়ালা চিহ্নকে, উপরের দুই কাটাওয়ালা চিহ্নকে যজম বলে। যজমালা হরফ একা পড়া যায় না। কিভাবে পড়তে হয়? তার ডাইনের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া একবার পড়া যায়। তার ডাইনের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া একবার পড়া যায়। ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা এটা এখন শিখলাম। এখন আমরা পড়ব যেটা আমরা এখন পড়ব অলকলা। কি পড়ব? অলকলা। অলকলা পড়ব আমরা। অল ও কলকলা। কি পড়বো আমরা এখন? কলকলা। এখন কলকলা কাকে বলে? এখন আমাদের এই হলো কলকলা কাকে বলে। কলকলা হলো কলকলা হরফ আছে 5টি। কয়টি? কলকলা হরফ 5টি। কলকলার হরফ 5টি। জোরে বলতে হবে, কলকলা হরফ কয়টি? কলকলা হরফ 5টি। একটা হলো কফ,
একটা হলো অ, আরেকটা হলো তো, আরেকটা কি তো, আরেকটা হলো বা, আরেকটা হলো জিম, আরেকটা কি জিম। অপ তো বা জিম, আরেকটা হলো ডাল, আরেকটা হলো ডাল। এই পাঁচটা হরফ হলো কলকলা। দেখেন কলকলা হরফ কয়টি? পাঁচটি। তাহলে কলকলা কাকে বলে এটা আমাদের আগে জানা দরকার। কলকলা হলো কলকলা হলো কলকলা অর্থ হলো ধাক্কা দিয়ে পড়া। কি করে পড়া? ধাক্কা দিয়া বা প্রতিধ্বনি করে পড়া। ধাক্কা দিয়া বা প্রতিধ্বনি করে পড়ার নাম হলো কলকলা। তাহলে কলকলা হরফ হলো মোট পাঁচটি। কলকলা হরফ কয়টি? পাঁচটি, তাই না? কলকলা হরফ কয়টি? পাঁচটি। একটা হচ্ছে ও, এটা তো বা জিম ডাল, অপ ক বা জিম ডাল। এই পাঁচটা হলো কলকলার হরফ। বলেন তো, আপনারা বলতে পারবেন কি কি পাঁচটা? বলেন। অপ ক বা জিম ডাল, অপ ক বা জিম ডাল। এই পাঁচ হরফের উপরে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এই পাঁচ হরফ বলতে এই পাঁচটা হরফ, তাই না? অপ ত বা জিম ডাল। এদের উপরে কি হতে হবে? জজম হতে হবে। এর উপরে কি হতে হবে? জজম হতে হবে। জজম হলে পরে কলকলা করে পড়তে হবে। এখন দেখেন আমি জজম দিচ্ছি। অপের উপরে জজম দিলাম, পর উপরে জজম দিলাম, বার উপর জজম দিলাম, জিমের উপর জজম দিলাম, তারপরে ডালের উপর জজম দিলাম। এটা জজম দিছি না? এখন পড়েন তো, পড়া যাবে? পড়া যাবে? পড়া যাবে না। তার কারণ খালি জজমালা হরফ একা পড়া যায় না। জজমালা হরফ কি একা পড়া যায় না। জজমালা হরফ একা পড়া যায় না। তাহলে তার কি করতে হবে? তার ডাইনে একটা হরফ হতে হবে এবং হরফের হরকত হতে হবে। হরফের হরকত হতে হবে। ডাইনের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন হামজা অব জবর আক, আক, ওই যে প্রতিধ্বনি করে পড়তে হবে। কি করতে হবে? প্রতিধ্বনি করে পড়তে। আক, 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 আব, আক, 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 আক। এরকম হামজা বা জবর আব, 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 প্রতিধ্বনি হবে, ধাক্কা হবে, একটা শব্দ হবে। যখন শব্দটা ফিরিয়ে আসলে যেরকম হয় ওরকম। তোমার গন্ধ হতেছে নাকি? শোনাও, কি করতে হবে? প্রতিধ্বনি করে পড়তে হবে। যেমন আব, আব। আবার এখানে দেখেন হামজা জিম জবর আজ, হামজা জিম জবর, হামজা দাল জবর আজ, এরকম। তাহলে আপ, আপ, আব, আজ, আদ, এইভাবে পড়তে হবে। তারপরে কলকলা হরফ মোট পাঁচটি। এই পাঁচটি হরফে যদি হরকত হয় এবং তার ওই হরফটাকে কি করে পড়তে হবে? কলকলা করে পড়তে হবে। কলকলা অর্থ প্রতিধ্বনি করে পড়তে হবে। আর প্রতিধ্বনি করে পড়াটার নিয়ম কি? তার ডাইনের হরফের হরকতের সঙ্গে, তার ডাইনের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া একবার পড়তে হবে। যেমন আপ, আপ, আজ, আব, আদ, আদ, এরকম। এই পাঁচটা হরফের মধ্যে যদি জজম হয় তাহলে আমাদেরকে কলকলাকে করতে হবে। তাহলে আমরা কি কলকলা বুঝতে পারছি? কলকলা হরফ কয়টি? কি কি? অপ বা জিম ডাল, অপ বা জিম ডাল। এই পাঁচ হরফে হরকত, এই পাঁচ হরফে জজম হইলে তার ডাইনের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া
কলকলা করিয়া পড়িতে হয়। যেমন হামজায় জবর কফে জজম আপ, হামজায় জবর কয়ে জজম আপ, হামজায় জবর বায়ে জজম আব, হামজায় জবর জিমে জজম আজ, হামজায় জবর দালে জজম আদ। এখানে কিন্তু শুধু হামজা দিয়ে দেখানো হয়েছে, অন্য হরফ দিলেও তো হবে না, অন্য হরফ দিলেও হবে তো, হবে না? যেমন মিম যদি দিন, এখানে তুমি মনে করো এখানে মিম দিলাম, এখানে মিম দিলাম, মিমে জবর বায়ে জজম, কি হব? মাম্ব, হ্যাঁ মাম্ব, এরকম পড়তে হবে না? এরকম এখানে মিম না দিয়ে এখানে যদি মনে করো কি দিব, আরেকটা বলেন, আপনারা বলেন, আপনারা বলেন, একটা নাম বলেন, কি দিব? একটা হরফের নাম বলেন, একটা হরফের নাম বলে ফেন না। যেমন সিন দিলাম, কি দিলাম? সিন, সিন বাজবর সাব, তাই না? এটা কোনো সাজ, সাদ, তারপরে সাপ, এরকম হতে পারে, তাই না? তো আমরা তো এখন কলকলা বুঝতে পারছি কলকল কাকে বলে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কলকলার হরফ চিনে কোরআন শুরুর মধ্যে যেখানে যেখানে কলকলা হরফ আসবে সেখানে যেন আমরা কলকলা করে সুন্দর করে পড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন।